ইসরায়েলের কারাগারে ভয়াবহ নির্যাতন ও অমানবিক জীবন শেষে অবশেষে মুক্তি পেয়েছেন গাজার খান ইউনিস শহরের কয়েকজন ফিলিস্তিনি নাগরিক। তাদের মধ্যে একজন আবদাল্লাহ আবু রাফি আল জাজিরাকে জানিয়েছেন তার হৃদয় ছোঁয়া অনুভূতি। এটা এক কথায় অসাধারণ। আবু রাফি বলেন, আমরা ছিলাম এক কসাইখানায়, কারাগারে নয়। দুর্ভাগ্যজনকভাবে সেই কসাইখানার নাম ছিল অফির কারাগার। সেখানে কোনো তোষক নেই, খাবারও অখাদ্য। প্রতিটি দিন ছিল এক নির্মম যন্ত্রণা। আরেক মুক্তিপ্রাপ্ত বন্দী ইয়াসিন আবু আমরা বর্ণনা করেছেন কারাগারের ভয়াবহ বাস্তবতা। তার ভাষায়, খাবার, প্রহার, নির্যাতন সব কিছুই ছিল ভয়ঙ্কর। টানা 4 দিন কিছু খাইনি। মুক্তির পর এখানে এসে 2টি মিষ্টি পেয়েছি, সেটিই খেয়েছি। তৃতীয় মুক্তিপ্রাপ্ত সাইদ সুবায়ের বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। মুক্ত আকাশে সূর্য দেখা, শৃঙ্খল মুক্ত হাত, এটাই প্রকৃত স্বাধীনতা, যার কোনো মূল্য নেই। আল জাজিরার তথ্য অনুযায়ী ইসরায়েল সম্প্রতি প্রায় 250 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। এদের অনেকে আজীবন বা দীর্ঘমেয়াদী সাজা ভোগ করছিলেন। পাশাপাশি গাজায় যুদ্ধ শুরু হবার পর আটক হওয়া আরও প্রায় 1718 জন ফিলিস্তিনিকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ এই আটক ব্যক্তিদের বলপূর্বক গুম হওয়া হিসেবে চিহ্নিত করেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত শুক্রবার। আজ মিশরের শারম আল শেখে বিশ্ব নেতাদের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সম্মেলন শুরুর আগেই জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ঠিক এই সময় ট্রাম্প ইসরায়েলে যাচ্ছেন এবং সেখানে দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন। গাজায় যুদ্ধবিরতির মূল শর্ত অনুযায়ী ইসরায়েলের হামলা বন্ধ, সেনা প্রত্যাহার এবং জিম্মি বন্দি বিনিময় এই চুক্তির কেন্দ্রবিন্দু। গতকাল রোববারও দিনভর উভয় পক্ষের তৎপরতা চলেছে এই বন্দি বিনিময় সম্পন্ন করার লক্ষ্যে।